we must all suffer one of these two things, the pain of discipline or the pain of regret. আপনি আপনার লাইফে কোন জিনিসটার পেইন বা কোন জিনিসটার বার্ডেন নিজের কাঁধে নিতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি ডিসিপ্লিন হওয়ার পেইনটা নেবেন, নাকি ডিসিপ্লিন না হয়ে আপনার লাইফে কোনো একটা স্টেজে চলে যাওয়ার পর ডিসিপ্লিন না হওয়ার জন্য রিগ্রেট করবেন, সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু ডিসিপ্লিনের যে পেইন বা আমি একটু আগে যে পুশআপগুলো দিলাম, এই পেইনটা খুবই টেম্পোরারি। হয়তো আমার হাইয়েস্ট আর 10 থেকে 15 মিনিট শরীরটা ব্যথা করবে, তারপর চলে যাবে। কিন্তু এই 10 থেকে 15 মিনিট আমি পেইনটা নেওয়ার কারণে লাইফ টাইম আমি আমার নিজের প্রতি গ্রেটফুল থাকবো, বা আমার বডি যখন মাসেল বিল্ড আপ হয়ে যাবে তখন আমি আমার এই দিনটার প্রতি গ্রেটফুল থাকবো। কিন্তু আপনি যখন আজকের দিনে এক্সারসাইজ করতেছেন না, আজ থেকে 10 বছর বা 20 বছর পর যখন আপনার ভুঁড়ি বড় হয়ে যাবে, আপনার টেস্টোস্টেরন কমে যাবে, আপনাকে মানুষ মোটা বলবে, তখন আজকের দিনের জন্য আপনি গ্রেটফুল থাকবেন আপনার নিজের কাছে। আপনি আজকের দিনের জন্য আপনি রিগ্রেট করবেন আপনি কেন ডিসিপ্লিন ছিলেন না, বা আমি কেন ডিসিপ্লিন ছিলাম না। আমি বলতেছি না যে আমি অনেক বেশি সাকসেসফুল বা আমি অনেক বেশি মাসেল বিল্ড আপ করে ফেলবো, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে আজকের দিনে যদি আমরা ডিসিপ্লিনিটি মেনটেন না করি, আগামীকালকে আমাদেরকে রিগ্রেটের পেনটাকে ফিল করতে হবে মাস্ট। এই দুইটা থেকে একটাকে আমাদেরকে বেছে নিতেই হবে। এমন না যে আমরা এটাও চুজ করবো না এটাও চুজ করবো না, আমরা লাইফে ডিসিপ্লিনিটিও মেনটেন করবো না, আমরা লাইফে কখনো রিগ্রেটও ফিল করবো না, এটা কখনোই হবে না। এই দুইটা থেকে আমাদেরকে একটা চুজ করে নিতেই হবে। হয় আজকের দিনে আপনি আপনার ফিউচার সেলফকে ডেভেলপ করার জন্য, ফিউচার সেলফকে অনেক উপরে রাখার জন্য কিছু একটা করবেন ডিসিপ্লিনিটি মেনটেন করে, অথবা আপনি আজকের দিনটা যেরকমভাবে যাচ্ছে এরকমভাবেই থাকবেন, ফিউচারের কথা চিন্তা না করে ফিউচারে যাওয়ার পর আজকের দিনের জন্য রিগ্রেট করবেন, কেন আপনার কাছে সময় থাকার পর বা কেন আমার কাছে সময় থাকার পর আমি এই জিনিসগুলো করলাম না, বা আমি আমার নিজের হেলথ, নিজের ওয়েলথ, নিজের ফাইন্যান্সিয়াল এবিলিটি, এই জিনিসগুলোকে কেন আমি ঠিক করলাম না। এবং এখন আমাদের কাছে যে সময়টা আছে, বা আমাদের লাইফের স্টেজে 25 বছরের নিচে আমরা যারাই আছি, তাদের কাছে যে সময়টা আছে, এই সময়টা লাইফে আর কারো কাছে থাকবে না। লাইফ যখন 25 বছর বয়সের উপরে চলে যাবে, আজকের দিনে আপনি ফ্রিলি যেরকমভাবে কাজটা করতে পারতেছেন, 25-এর উপর যাওয়ার পর আপনি সেরকমভাবে কাজটা করতে পারবেন না, বা আপনার মধ্যে এই কনফিডেন্সটা থাকবে না। বয়স যখন 30 হয়ে যাবে, আপনার টেস্টোস্টেরন লেভেলই কমে যাবে, আপনি মানুষের সামনে কথাই বলতে পারবেন না, রিস্কই নিতে পারবেন না। একটা বিজনেস স্টার্ট করবেন, বিজনেস স্টার্ট করার জন্য আপনার টেস্টোস্টেরন লেভেল পিকে থাকা লাগবে, আপনার মধ্যে অনেক রিস্ক টেকিং এবিলিটি থাকা লাগবে, আপনার মধ্যে তো ওইটা থাকবেই না। তো আমাদের লাইফে এক না এক সময় ডিসিপ্লিনের পেইন অথবা রিগ্রেটের পেইন একটাকে ফিল করতেই হবে। আমি আমার লাইফে রিগ্রেটের পেইনটাকে চাই না, এবং এটা চাই না বলে আজকের দিনে আমি নিজেকে ডিসিপ্লিনিটি মেনটেন করে নিজের দিনটাকে মানে নিজের দিনটাকে গুছাই নেওয়ার চেষ্টা করতেছি, যে আজকের দিনে আমি আমার জন্য যা ডিসাইড করছি, যা রুটিন মেনটেন করছি, সব কিছুর জন্য আজকের দিনে আমি ফিল আপ করে আমার দিনটাকে কমপ্লিট করতে পারি। এবং আপনাদেরকে আমি একটা পার্সোনাল কথা বলি, পার্সোনাল রিগ্রেটের কথা বলি। আজকের দিনে আমি যে নলেজগুলো গেইন করছি, বা যেই জিনিসগুলো নিয়ে আপনার সাথে আমি কথা বলতেছি বা আপনাদের সাথে কথা বলতেছি, এই জিনিসগুলো অলরেডি আমি আরও 1 থেকে 1.5 বছর আগে জানতাম, বা 1 থেকে 1.5 বছর আগে আমি স্টাডি করা শুরু করছি। কিন্তু তখন আমি এতটা কনফিডেন্স ছিলাম না যে আচ্ছা আমি মিলেনিয়ার হওয়ার ড্রিম দেখি, বা মিলেনিয়ার হওয়ার রোড ম্যাপ আমি খুঁজতেছি, আমার মতো এরকম আপনিও খুঁজতেছেন এরকম যে বাংলাদেশে মানুষ থাকতে পারে, বা আমরা যে কথা বলতে পারি, এই জিনিসটা আমার মধ্যে কনফিডেন্স ছিল না। কিন্তু আমি তখন ভাবছিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু এই জিনিসটা না করার কারণে আজকের দিনে আমি রিগ্রেট করতেছি। বিকজ 1 থেকে 1.5 বছর আগে যদি আমি ইউটিউব চ্যানেলটা খুলতাম, অবশ্যই আমার কাছে আরও অনেক বড় অডিয়েন্স থাকতো, বা অনেক বেশি মানুষ থাকতো যাদের সাথে আমি কথা বলতে পারতাম। তো ওই যে ডিসিপ্লিন ছিলাম না বলে আজকের দিনে আমি রিগ্রেট করতেছি। সেমভাবে আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে আমি যেই স্কিলটা শিখছি, এই স্কিলটা নিয়ে আমি ডিসিপ্লিন ছিলাম না। প্লাস 1 থেকে 1.5 বছর আগে আজকের দিনে যে আমি এক্সারসাইজ করতেছি, এই এক্সারসাইজটা নিয়ে আমি ডিসিপ্লিন ছিলাম না। এই সবগুলো কাজের জন্য আজকের দিনে আমি রিগ্রেট করতেছি। আজকের দিনে আমার লাইফ জিরো থেকে স্টার্ট হইতেছে এই সবগুলো জিনিস আমি মেনটেন না করার কারণে। আমি কিন্তু জানতাম সবই যে আমার এই জিনিসগুলো করতে হবে, প্রোক্রাস্টিনেট করতাম, আমি আমার কাজকে সামনের দিকে ঢেলা দিতাম, যে না আজকে করবো না কালকে করবো, কালকে করবো না কালকে করবো। এরকম করতে 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 ডিসিপ্লিনিটি মেনটেন না করার কারণে আমার এই পজিশনে আজকে আমি আসছি। সেম ভাবে আপনার ক্ষেত্রে ওই জিনিসটা সেম। আপনি যখন কোনো একটা কাজ করেন বা আপনার জানেন যে এই জিনিসটা করতে হবে, কাজটা একটু হার্ড, আপনি ভাবেন যে এটা কালকে করবো, তারপরের দিন করবো, তারপরের দিন করবো, রেখে দেন এই জিনিসটা। কিন্তু দিন শেষে কি এই কাজটা কেউ আপনাকে করে দিয়ে যায়? কেউ না, আপনার নিজেরই করতে হয়। এবং ওই কাজটা যদি আপনি না করেন, ডিসিপ্লিনিটি মেনটেন না করে যদি আপনি কাজটা কমপ্লিট না করেন, কাজটা না হওয়ার রিগ্রেট অবশ্যই আপনার ফিল করতে হয়। এবং এই দুটো জিনিস থেকে আমাদের একটা জিনিস চুজ করে নিতেই হবে। আমরা হয় ডিসিপ্লিন হয়ে লাইফে গ্রো করার চেষ্টা করব, অথবা আমরা লাইফে গ্রো না করে লাইফে রিগ্রেট করব 2 বছর, 5 বছর, 7 বছর পর, যে কেন আমরা ডিসিপ্লিন ছিলাম না, কেন আমাদের লাইফে ডিসিপ্লিন হইতে মেনটেন করলাম না। এবং এই জিনিসের রিগ্রেট আপনাকে করতে হবে মাস্ট। ওটা যদি না করতে চান, বা ওটা যদি আমি না করতে চাই, তাইলে আমাদেরকে আজকের দিনে, আজকে যেই সময়টা আমরা পার করতেছি, এই সময়টাকে ডিসিপ্লিন ওয়েতে পার করতে হবে। এবং
আজকের দিনে যে 24 ঘন্টা, এই 24 ঘন্টা থেকে আমি মোস্ট আউটকাম কিভাবে পাবো, কোন কাজগুলো করলে আমাদের সবচাইতে বেশি আমাদের ফিউচার সেলফে, বা ধরে নেন আপনার জন্য একটা পিগি ব্যাংক আছে, 10 বছর পর আপনার নাম XYZ, 10 বছর পর আপনার ওই পিগি ব্যাংকের মধ্যে আপনার অ্যাসেট বা আপনার যোগ্যতাগুলো আপনি প্রতিদিন একটু একটু করে রাখবেন, 10 বছর পর সেটা আপনাকে আউটকাম দিবে। আজকের দিনে আপনি কিছু শিখে রাখলে ডিরেক্টলি আজকের দিনে আপনাকে কোনো আউটকাম দিবে না। আজকের দিনে আমি এই ভিডিওটা আপলোড করতেছি, এই ভিডিওটা আমাকে আজকের দিনে 100% আউটকাম কখনোই দিবে না। সেম ভাবে এই ভিডিওটা যখন আজ থেকে 2 বছর পর যখন আমার কাছে 50,000 বা 1 লাখ সাবস্ক্রাইবার থাকবে বা 5 লাখ সাবস্ক্রাইবার থাকবে, তখন এই ভিডিওটা আমাকে অনেক বেশি আউটকাম দিবে। তখন মানুষ এই ভিডিওগুলো এসে দেখবে, তখন কিন্তু আমি এই টপিকের উপরে কথা বলবো না, কিন্তু তখন এই ভিডিওগুলো মানুষ দেখবে, তখন আমাকে আউটকাম দিবে। সেম ভাবে আজকের দিনে আপনি কি কাজটা করতেছেন বা আজকের দিনে আপনি কয়টা পুশ আপ দিচ্ছেন, এই জিনিসটা আপনাকে 5 বছর পর আউটকাম দিবে। আপনি জানেন যে 5 বছর পরে এই জিনিসটা আউটকাম দিবে, কিন্তু আপনি ইনস্ট্যান্ট আউটকাম চাইতেছেন। এই জন্যই আমাদের সমস্যা, আমরা সবসময় ইনস্ট্যান্ট আউটকাম চাই। বড় জিনিসের, বড় ইনভেস্টমেন্টের ইনস্ট্যান্ট আউটকাম কখনো হয় না। আপনি 2,000 টাকা সবজি কিনাই না, রাত্রের বেলায় সবগুলো সবজি বিক্রি করে 4,000 টাকা ইনকাম করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি যাত্রাবাড়ির একজন আড়তদার হন, তাহলে আপনাকে একদিন আগে ওই সবজিটা কোনো গ্রাম থেকে, কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে কিনে আপনাকে ট্রাকে করে কষ্ট করে আইনা, যাত্রাবাড়ি আইনা এই মালগুলো বিক্রি করতে হবে। 2 থেকে 3 দিন সময় লাগবে, কিন্তু এই 2 থেকে 3 দিন সময় আপনি এক ট্রাক মালের ডাবল লাভ করে ফেলতে পারবেন। সো রিস্ক বড়, আপনার পেশেন্স, আপনার সব কিছু যখন বেশি টেস্ট করা হবে, আপনি তখন ওইটার আউটকাম অনেক বেশি পাবেন। আজকের দিনে যদি আপনি এক্সারসাইজ না করেন, আপনাকে মাস্ট বি 40 বছর বয়সে রিগ্রেট করতে হবে। 40 বছর বয়সে আপনার টেস্টোস্টেরন কমে যাবে, আপনার ভুঁড়ি বেড়ে যাবে, আপনাকে মানুষ মোটা বলবে, আপনাকে মানুষ আনহেলদি বলবে। কিন্তু আমি যদি আমি বলি না যে আমি সারা জীবন এক্সারসাইজ কমপ্লিট মানে করে যেতে পারবো, কিন্তু আমার ইচ্ছা আমি সবসময় এক্সারসাইজ করে যাব। তো আজকের দিনে যদি আমি এক্সারসাইজ করি, বা ধরে নিলাম আপনি এক্সারসাইজ করতেছেন, আমি এক্সারসাইজ করতেছি না, 40 বছর বয়সে আমাকে ওই যে সেম মানুষ মোটা বলবে, টেস্টোস্টেরন কম থাকবে, আমার মধ্যে রিস্ক টেকিং এবিলিটি কম থাকবে, বিজনেস করার এবিলিটি কম থাকবে, আপনার মধ্যে সেম জিনিসগুলো বেশি থাকবে। ওই দিনে কে রিগ্রেট করবে? অবশ্যই আমি রিগ্রেট করবো। কজ আমি আপনার মতো কেন আজকের দিনে এক্সারসাইজগুলো করলাম না, কেন আজকে পুশ আপ দিলাম না, বা কেন নিজের বডিকে, নিজের মেন্টাল হেলথকে 100% পর্যন্ত পুশ করার চেষ্টা করছি না। এই জিনিসগুলোর জন্য আমাদেরকে রিগ্রেট করতেই হবে। এবং আপনি জানেন খুব ভালো করে, বা আমি অনেক খুব ভালো করেই জানি যে কোন কাজগুলো করলে আমাদেরকে রিগ্রেট করতে হবে না, কোন কাজগুলো আমাদের ফিউচার সেলফের জন্য অনেক ভালো। কিন্তু আমরা ওই কাজগুলো কেন পিছনের দিকে সরাই দিই? ওই যে সেম ডোপামিন এডিকশনের জন্য। আমাদের তো আর আজকের দিনের জন্য খাবারের জন্য বাইরে যেতে হবে না। আমাদের বাবা মা, আমাদের পকেটে এরকম টাকা আছে যেন নেক্সট 1 সপ্তাহ আমরা চলতে পারি। এই নেক্সট 1 সপ্তাহ চলতে পারি, এটার জন্যই আমরা প্রতিদিন সময় নষ্ট করে দিচ্ছি, প্রতিদিন সময় নষ্ট করে দিচ্ছি। আপনার কাছে যদি নেক্সট আগামী 10 ঘন্টা পর আপনি চলবেন কিভাবে, এই জিনিসটার সিউরিটি যদি আপনার কাছে না থাকতো, তাহলে অবশ্যই আপনার জঙ্গলে, বা অবশ্যই আপনার কাজের খোঁজে আজকের দিনে বের হইতে হইতো, বা অবশ্যই কম্পিউটারে আপনি কাজ করতে বসতেন, যে আপনার মাথায় পেন থাকতো যে না ঠিক আছে, আমার 10 ঘন্টা পরে বা 10 দিন পরে আমার চলার কোনো সোর্স নাই, আমাকে টাকা ইনকাম করতে হবেই, মাস্ট। তখন আপনি নিজেকে ডিসিপ্লিন করে নিতে পারতেন, বা আমি আমার নিজেকে ডিসিপ্লিন করে নিতে পারতাম। আমার সিচুয়েশনটা অনেক হার্ড, কিন্তু আমার মধ্যে ডোপামিন এডিকশন আছে, এই জন্য আমি আমার নিজের সারাদিন থেকে অনেক বেশি আউটকাম বের করে নিতে পারতেছি না। সেম আপনার ক্ষেত্রেও আপনি জাস্ট একটু খুঁজে দেখবেন যে আমি আপনার ব্যাপারে, বা আমি আমাদের ব্যাপারে যে কথাগুলো বলতেছি, এই জিনিসগুলো ভুল নাকি। আশা করি আমি বুঝাইতে পারতেছি। তো লাইফে 20, 30, 40 বছর বয়সে যে রিগ্রেট করার চাইতে আজকের দিনে টেম্পোরারি একটু নিজেকে কষ্ট দেই, দেখি আমরা কোথায় যেতে পারি বা আমি কোথায় যেতে পারি। আজকের দিনে একটু নিজের ব্রেনকে প্রেশার দেই, একটু ভিডিও রিডিংয়ে টাইম দেই, একটু নিজের পার্সোনাল স্কিলে টাইম দিই। আপনারাও সেমভাবে নিজের পার্সোনাল স্কিলে টাইম দেন, একটু নিজেকে ফিট রাখার চেষ্টা করেন। দেখবেন 5 বছর পর আজকের দিনে আপনি যেখানে যাওয়ার চেষ্টা করতেছিলেন, সেখানে পৌঁছায় যাবেন 100% শিওর। সেখানে পৌঁছায় যেতে না পারলেও আপনি 50% রাস্তা কভার করে ফেলবেন। আশা করি আমি বুঝাইতে পারতেছি। আমি জানি আমার চ্যানেলে মাত্র 50 জন সাবস্ক্রাইবার, কিন্তু আমার 1 লাখ, 2 লাখ, 5 লাখ সাবস্ক্রাইবার হওয়ার কোনো ইচ্ছা ছিল না, বা মানে আমি জানি না যে কখনো 5 লাখ, 7 লাখ আমার সাবস্ক্রাইবার হবে নাকি। আমার জাস্ট খোঁজা দরকার ছিল যে আমি যেই দিকে যাচ্ছি, বা আমি লাইফে মিলিয়নিয়ার হইতে চাই, এরকম ইউটিউবে কয়জন মানুষ আছে যে এরা মিলিয়নিয়ার হইতে চায়, বা তাদেরকে কি আমি খুঁজে পাই নাকি। অলরেডি আমি 2-3 জন, 4-5 জনকে খুঁজে পেয়ে গেছি, যারা মানে রিপিটেডলি আমার ভিডিও দেখতেছে। চ্যানেল অ্যানালিটিক্সে দেখা যায় যে এই 5 থেকে 6 জন সবসময় ভিডিওতে, মানে আমি ভিডিও ছাড়লে ওনারা ঘুরে দেখতে আসে যে আমি কি ভিডিও ছাড়ছি। তো আপনারা অবশ্যই, আপনাদের মনে অবশ্যই এই জিনিসটা আছে যে আপনারাও মিলিয়নিয়ার হবেন, বা আপনারাও লাইফে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে যাবেন। এই জিনিসটা অবশ্যই আমাদের কমপ্লিট হবে, বা আমাদের ড্রিমটা অবশ্যই কমপ্লিট হবে। কজ আমরা যেই ফেজে আছি, এই ফেজে প্রতিটা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার ছিল। এরকম কোনো ব্যক্তি নাই যারা লাইফে এই হার্ড ফেজটাকে কমপ্লিট না করে লাইফে অনেক ওই ইজি স্টেপটাতে চলে গেছে, বা লাইফে ওই হায়ার পজিশনটাতে চলে গেছে। এবং আজকের দিনে ওই ব্যক্তিটা ডিসিপ্লিনিটি মেনটেন করে ওই দিনটাতে পৌঁছাইছে।
আমার আপনার মতো ঘরে বসে থেকে সোশ্যাল মিডিয়া ইউজ করে ড্রাগস নিয়ে বা মাস্টারবেট করে বা নিজের গার্লফ্রেন্ডকে অনেক বেশি সময় দিয়া নিজের ডোপামিন রিসেপ্টরস গুলোকে নষ্ট করে সে ওই জায়গায় পৌঁছায় যায় নাই। আজকের দিন আমরা কি করতেছি, আমরা যখন একটু বেশি স্ট্রেস হয়ে যাই, যখন ডিসিপ্লিন ওয়েতে লাইফটাকে মেনটেন করতে ভালো না লাগে, তখন আমরা মোবাইল ইউজ করা শুরু করি, সোশ্যাল মিডিয়া ইউজ করা শুরু করি। সোশ্যাল মিডিয়ার প্রতিটা রিলস, প্রতিটা ফিড আমাদের ব্রেনকে নষ্ট করে দিচ্ছে। আমার ফোনে ফেসবুক নাই, আমি ফেসবুক ইউজ করি না অলমোস্ট 2 বছর ধরে। আপনি জাস্ট একটু চেষ্টা করবেন, আপনি যদি ফেসবুক ইউজ করেন বা ইনস্টাগ্রাম আমি ইউজ করি, যদি ফেসবুক আপনি ইউজ করেন, আপনি 1 দিন বা 2 দিন ফেসবুক ইউজ করা ছাড়া একটু থাকেন পারলে দেখি, বা একটু চেষ্টা করেন যে আমি 2 দিন ফেসবুক ইউজ করা ছাড়ি। এই ডোপামিনের ব্যাপার যদি আপনি নাও বোঝেন, আপনি জাস্ট এতটুকু চেষ্টা করেন যে আমি 2 দিন ফেসবুক ইউজ করবো না, আপনি দেখবেন 2 দিন ফেসবুক ইউজ করতে পারবেন না। অথবা আমি আপনাকে আরেকটা টেকনিক বলি, আপনি নিজের ব্রেনে সেট করেন ফেসবুকে ঢোকার আগে, সকালবেলায় ঘুম থেকে উঠা সকালবেলায় সেট করবেন যে আমি সকালবেলা না বিকালবেলার দিকে যে কোনো এক সময় সেট করবেন যে আমি 15 মিনিট ফেসবুক ইউজ করব। আপনি দেখবেন জীবনেও 15 মিনিট ফেসবুক ইউজ করে বেরোতে পারবেন না। অ্যাটলিস্ট আপনার 5 মিনিট বেশি ব্যবহার করতেই হবে। ফেসবুক ওইভাবেই ডিজাইন করা, সোশ্যাল মিডিয়া ওইভাবেই ডিজাইন করা। আর আমি আরও বিগার এডিকশনগুলোর দিকে নাই যাই, আমি ফেসবুকেরটাই বলি। ফেসবুক আপনি 15 মিনিট ভাবছেন যে ইউজ করবেন, 15 মিনিট এই ভাইবার ঢুকার পরও আপনি 20 মিনিট ইউজ করে বের হইতে হবে। ওইখানে 15 মিনিট আপনি বের হইতে পারবেন না ফেসবুক থেকে। এগুলোর বিষয়ে কথা বললে অনেক বড় টপিক নিয়ে কথা বলতে হবে, বা আমি এত বড় একটা ভিডিও বানালে এখন কেউ দেখবেও না ওই ভিডিওটা, সো আমি ওই বিষয়ে বলতে চাই না। কিন্তু জাস্ট আপনি চেষ্টা করবেন, যারাই মানে লাইফে অনেক বড় হইতে চান, এই এডিকশনগুলোকে বাদ দিতে হবে মাস্ট। বিকজ এই এডিকশনগুলোকে যদি আপনি বাদ না দেন, আপনি ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে পারবেন না। আপনি সন্ধ্যা রাত্রেবেলায় ঘুমাইতে যাবেন 10টার দিকে, ভাবলেন যে আচ্ছা ঠিক আছে 10 মিনিট ফেসবুক ইউজ করে নিই, এই 10 মিনিট ফেসবুক আপনাকে 1 ঘন্টা ফেসবুক ইউজ করাবে। সকালবেলা আপনি ঘুম থেকে উঠতে পারবেন না, আপনার ডিসিপ্লিন লাইফ পুরো নষ্ট হয়ে যাবে যদি এই এডিকশনগুলোকে মানে বাদ না দেন। আমি আমার নিজের লাইফে অনেক সাফার করতেছি এই এডিকশনগুলোকে ক্যারি করার জন্য। আমি আমার যে এডিকশনগুলোর কথা বলি, এই এডিকশনগুলো আমার মধ্যেও আছে, এমন না যে আমি নিট অ্যান্ড ক্লিন। আমি তখন নিট অ্যান্ড ক্লিন হইতে পারবো যখন আমার মধ্যে এই এডিকশনগুলো থাকবে না। এবং আজকের দিনে ওই যে বললাম যে আমি এই ডিসিপ্লিনিটি মেনটেন না করার কারণে রিগ্রেট করতেছি আজকের দিনে। কিন্তু আজকের দিনে এসে আমি বুঝে গেছি যে আমাকে একটা না একটা পেন নিতেই হবে, হয় ডিসিপ্লিনের পেন নিতে হবে, নাহলে আজ থেকে 5 বছর পর এই ডিসিপ্লিনিটি মেনটেন না করে লাইফটাকে লিড না করার কারণে রিগ্রেটের পেনটাকে নিতে হবে। এবং ওই রিগ্রেটের পেনটা তখন আর চেঞ্জ করার কোনো ওয়ে থাকবে না। তখন আমার লাইফ টাইম, আমার লাইফ ওই যে নদীর মধ্যে পালতোলা নৌকা যেদিকে যায়, বাতাস যেদিকে নিয়ে যায়, ওইদিকেই যেতে হবে। আমার লাইফের গোলের দিকে আমি আর আগাইতে পারবো না। তো আজকের দিন আমি চাই না ওইদিকে আমাকে লাইফটা আমাকে নিয়ে যাক। আমি চাই যে আমার ড্রিমের দিকে যেন আমি যেতে পারি। এবং সেই জন্য আমি প্রতিনিয়ত কাজ করছি নিজের পিছনে। আপনিও সেম ভাবে কাজ করেন, অথবা 5 বছর পর রিগ্রেট করার জন্য ওয়েট করেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।